তারা রাস্তা অবরোধের চেষ্টা করে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, স্বাভাবিক আছে। তো আমরা ফলো আপ করছি যে তারা এসব আন্দোলনের কোনো যুক্তি নেই, আননেসেসারি দেশটাকে অশান্তি করার কোনো যুক্তি নাই। রাজনীতিক নির্বাচনী রোডম্যাপ হয়েছে, ওই মোতাবেক চলেন। তবে আওয়ামী লীগের মতো বড় দল বাইরে রেখে নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা আমার সন্দেহ আছে। আর যারা নির্বাচন করেন তাদের প্রতি মানে যারা আন্দোলন করছেন তাদের প্রতি এখন আর সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। আমরা তাদের প্রতি খুব বিরক্ত। আননেসেসারি দেশটাকে অশান্ত করার কোনো যুক্তি নেই। আমরা একটি সুস্থ গণতান্ত্রিক দেশ চেয়েছি। তারা বিপ্লব করেছে, সেই বিপ্লবের প্রেক্ষাপটে আমরা তাদেরকে সমর্থন দিয়েছিলাম, কিন্তু তাদের আচরণ বিধি মনে হয়েছে তারা জঙ্গি। এটা তো আমরা কামনা করি না কোনো দিন। এটা হলো আমার শেষ কথা। তবে এর একটা নিরসন দরকার, সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া দরকার। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। সরকারকে শক্ত হতে হবে, যদি সুষ্ঠু সর্বজনীন নির্বাচন দেয় তাইলে সে সম্ভব হবে। তাহলে মানে নির্বাচন যদি সুস্থ করতে চায় তাহলে এদেরকে শক্ত হতে হবে। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। আমাদের কাছে যে ইনফরমেশন ছিল যে তারা 11টার দিকে সোনারগাঁও ক্রসিং এ অবস্থান নিতে পারে। তো এই ইনফরমেশনের ভিত্তিতে আমরাও প্রস্তুত ছিলাম। তারা যখন এক এক করে রাস্তা বন্ধ করে দিতে যাচ্ছিল তখন তাদেরকে সেখানে সরিয়ে দেওয়ার জন্য যতটুকু প্রয়োগ করা দরকার, আমাদের ফোর্স প্রয়োগ করা দরকার, সেটি আমরা করেছি। এবং সেই ভিত্তিতে তারা চলে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে আবারও তারা রাস্তা অবরোধের চেষ্টা করে পরবর্তীতে তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, স্বাভাবিক আছে। তো আমরা ফলো আপ করছি যে তারা আমাদের পুলিশ সদস্যের বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা চেষ্টা করছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে ব্যবসায়ীদের একটা অংশ এখানে আছে, তবে আমরা আরো জানার চেষ্টা করছি যে এই ব্যবসায়ীর আড়ালে কোনো দুষ্কৃতকারী, কোনো মিসক্রিয়েন্ট এটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কিনা, আমরা সেটা বোঝার চেষ্টা করছি।